আজকের ডালটা কিন্তু একটু অন্যরকম। আরে বাবা, রোজই যদি ওই এক পাতলা মুসুর ডাল বানাই তাহলে তো আবার বাড়ির লোক খেয়ে বলবে তুমি কি ওই একঘেয়ে ডাল ছাড়া আর কিছুই বানাতে জানো না। তাই তো আজকে একটু অন্যরকম করে ডালটা বানালাম। হাফ কাপ ছোলার ডাল 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন একটা কড়াইয়ের মধ্যে জলটাকে ফেলে দিয়ে ডালটা নিয়ে নিচ্ছি। আর হাফ কাপের থেকে একটু কম মুসুর ডাল ভালো করে ধুয়ে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। মুসুর ডালটাকে কিন্তু ভিজিয়ে রাখিনি। যতটা মুসুর ডাল ততটাই মুগ ডাল ভালো করে ধুয়েই কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। এটাও কিন্তু ভিজিয়ে রাখিনি, শুধু ছোলার ডালটাই ভেজানো ছিল। দিয়ে দিলাম 2টো পেঁয়াজ অর্ধেক করে কেটে নিয়েছি, সেটাই দিলাম। দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি, একদম কুচিয়ে নিইনি, অর্ধেক করে কেটে নিয়েছি। কয়েকটা মটরশুঁটি, 3টে চেরা কাঁচা লঙ্কা আর 5-6 কোয়া রসুন, অল্প পরিমাণে লবণ, একটু লঙ্কার গুঁড়ো, হাফ চামচ করে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। এবারে সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আসল কথা হলো, সেদিন যে কোটোতেই হাত দিচ্ছি সব কোটোতেই দেখছি অল্প অল্প করে ডাল রয়েছে, তাই সব মিলিয়ে মিশিয়েই এই ডালটা বানিয়েছিলাম। আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। সব ডাল আর মশলা ভালো করে মাখিয়ে নিয়ে প্রেসারের মধ্যে ঢেলে নিচ্ছি। রোজগার ওই একঘেয়ে ডালের থেকে মাঝে মাঝে যদি একটু অন্যরকম করে ডাল বানিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে মন্দ লাগে না। এবার যে কড়াইটার মধ্যে সমস্ত কিছু মাখিয়েছিলাম ওই কড়াইটা ধুয়েই একটু জল প্রেসারে দিয়ে 2টো সিটি দিয়ে নিয়েছি। 2টোর বেশি সিটি কিন্তু দেওয়া যাবে না, তাহলে আবার ডাল একদম ঘেটে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। দেখুন ঠিক এরকমভাবে সিটি দিয়ে নিয়েছি। ডালগুলো গোটাও রয়েছে আবার সিদ্ধও হয়ে গেছে। এখন কড়াই দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল, তার মধ্যে হাফ চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 5-6 কোয়া রসুন দিয়ে দিলাম। সমস্ত কিছু খুব ভালো করে তেলে নাড়াচাড়া করে ভেজে নিলাম। রসুনটা বেশ লালচে হয়ে গেলে দিয়ে দিলাম ডালটা ঢেলে, আর ওই কুকারটা ধুয়ে আরও কিছুটা গরম জল দিয়ে দিলাম। আর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এবার ডালটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। আর আপনারা কিন্তু এই ডাল বানালে টমেটোগুলোকে এরকম গোটাও রাখতে পারেন, আবার একটু ঘেটেও দিতে পারেন। আমি কিছু টমেটো গোটা রাখছি আর কিছু ঘেটে দিচ্ছি। এখন ডালের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, যেহেতু মাখানোর সময় লবণ দেওয়া ছিল সেই কারণে লবণটা একটু কমই দিলাম। আর হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে ডালটাকে প্রায় 5 থেকে 7 মিনিট মতন ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি, নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর এই ডালের ঘনত্বটা কিন্তু একটু ঘনই হবে, তাহলেই খেতে দারুণ লাগবে। ভাত, রুটি সব কিছুর সাথেই দুর্দান্ত লাগে এই ডাল। একদিন বানিয়ে দেখবেন, অসাধারণ লাগবে খেতে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।